100 দিনের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে জি রামজি করার প্রতিবাদে শ্রম কোড বাতিলের দাবিতে শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 400 টাকা করার দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার আইএনটিইউসির পক্ষ থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে দপ্তরের সামনে অনশন ও ধর্ণা কর্মসূচি পালন করল দক্ষিণ দিনাজপুর আইএনটিইউসি। আবারও জানিয়ে রাখি, 100 দিনের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে জি রামজি করার প্রতিবাদে শ্রম কোড বাতিলের দাবিতে শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 400 টাকা করার দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিইউসির পক্ষ থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক দপ্তরের সামনে অনশন ও ধর্ণা কর্মসূচি পালন করল দক্ষিণ দিনাজপুর আইএনটিইউসি। তাদের দাবিপত্র জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা আইএনটিইউসির সভাপতি রতন সরকার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য তীর্থঙ্কর ঘোষ, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী সহ অন্যান্যরা। আইএনটিইউসির জেলা সভাপতি রতন সরকার এই বিক্ষোভ নিয়ে কি জানালেন দেখাবো আপনাদের। আমাদের অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেস একটা কর্মসূচি ঘোষণা করেছে, যার নাম দিয়েছে মনরেগা বাঁচাও সংগ্রাম। এই কর্মসূচি গোটা ভারতবর্ষ জুড়ে গত 10ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী 25শে ফেব্রুয়ারি এই কর্মসূচি শেষ হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে শ্রমিকদের উপরে যে হেনস্থা হচ্ছে, শ্রমিকরা তাদের বঞ্চিত যে অর্থ সেটা পাচ্ছে না, তারই প্রতিবাদে আমরা ভারতবর্ষে একাধিক সময়ে একাধিক আমাদের কর্মসূচি রয়েছে। তার আমরা একটা প্রকল্প হিসাবে আমাদের আজকে দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিইউসির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কালেক্টরেটের বিল্ডিংয়ের সামনে আমরা অনশন বিক্ষোভ এবং পরিশেষে একটা প্রধানমন্ত্রীকে আমরা ডিএমের মাধ্যমে একটা কপি আমরা পাঠাবো। সেখানে আমাদের বিষয় থাকছে যে ভারতবর্ষের বর্তমান সরকার ভিবি গ্রামজি 2025 যে একটা চালু করেছে, তাতে 4টি যে শ্রম কোড, যেটা শ্রমিকদের পক্ষে ভীষণ ক্ষতিকারক, শ্রমিকদের কাজ করবার যে অধিকার, সেই অধিকারটা আর থাকছে না। তাই আমরা বলছি সেই আইনটাকে বাতিল করতে হবে। এবং প্রধানমন্ত্রী আমাদের মনমোহন সিং ছিলেন 2006 সালে, তিনি যে মানুষের কাজের জন্য গ্যারান্টি দিয়েছিলেন 100 দিনের কাজ দেবেন, সেই প্রকল্পটাকে আজকে বিকৃতি করে বিজেপি সরকার এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সুপরিকল্পিতভাবে এই প্রকল্পটাকে বন্ধ করার চক্রান্ত করছে। তার প্রতিবাদে এবং শ্রমিকদের যে সাংবিধানিক অধিকার হিসাবে যে কাজের অধিকার, সেই অধিকারটা যেন পায় এবং 400 টাকা করে শ্রমিকের যে মজুরি, সেই মজুরিটাকে ন্যূনতম মজুরি সেটা দিতে হবে। এবং আমরা রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে।
এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।